শেষ ঠিকানার কারিগর মনু মিয়া আর নেই। ৩,০০০ মানুষের কবর খুঁড়ে এবার নিজেই ঘুমিয়ে পড়লেন চিরঘুমে। সারা জীবন কাটিয়েছেন অন্যের শেষ ঠিকানার জন্য মাটি খুঁড়ে। আজ সেই মানুষটির কবর খুঁড়লেন অন্যেরা। শেষ ঠিকানার কারিগর আজ মনু ভাই শেষ ঠিকানায় চলে গেছে। আসলে অনেক ভালো মানুষ ছিল, আর হয়তো মনু ভাইকে আর কেউ এভাবে স্মরণ করবে না। সবাই আমরা যারা আছি, মনু ভাই আজকে না ফেরার দেশে চলে গেছে, তার জন্য দোয়া করি। উনি যদি কোনো কবর করতেন, কবর খোদার বাড়িতে যদি কোনো অনুষ্ঠান হইতো, ওই অনুষ্ঠানে উনি খাবার খাইতেন না। মৃত্যুর সময়টাও যেন ব্যতিক্রম নয়। ২৮ জুন সকাল 10:30টায় নিজ বাড়িতেই চিরবিদায় নেন তিনি। তার মৃত্যুতে গ্রামের বাতাস ভারী হয়ে ওঠে, চোখ ভেজে ওঠে হাজারো মানুষের। ৪৯ বছরের নিষ্ঠা, ৩,০০০ কবর। না, এটা কোনো পেশা নয়। মনু মিয়ার কাছে কবর খোঁড়াটা ছিল সেবা ও ইবাদত। কবর খোঁড়ার এই কাজে তিনি কোনোদিন পারিশ্রমিক নেননি। হাঁটু পর্যন্ত কাদা মেখে দুপুরের রোদে বা রাতের অন্ধকারে তিনি ছুটে গেছেন শুধু একটাই কারণে, মৃত মানুষের শেষ ঠিকানাটা যেন ঠিকঠাক মতো হয়। ঘোড়ার পিঠে করে সেবা, এই কাজের জন্যই তিনি একসময় নিজের দোকান বিক্রি করে কিনেছিলেন একটি ঘোড়া। সেই ঘোড়াটিকে তিনি বলতেন সহযোদ্ধা। গ্রাম থেকে গ্রামে মৃত্যুর সংবাদ পেলেই ঘোড়ার পিঠে চেপে চলে যেতেন কবর খুঁড়তে। তার জীবনে কোনো স্বার্থ, তার যে স্বার্থ ছিল তার মনের ভিতরে এরকম কোনো স্বার্থ ছিল না। তার নিঃস্বার্থভাবে কাজ করতে গিয়ে যে জায়গায় গুরুস্থানে কবর পাইছে, একজন লোক মারা গেছে, সেই জায়গায় সে চলে গেছে গুরুস্থান করিয়া আবার নিজের বাড়িতে আবার চলে আসছে। কিশোরগঞ্জের ইটনা উপজেলার আলগাপাড়া গ্রামের বাসিন্দা মনু মিয়া নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এখনো তার বাড়িতে রাখা নিজের সহযোদ্ধা সেই ঘোড়াটি। স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। তখন তার ঘোড়াটি দুর্বৃত্তরা হত্যা করে। পরে এক অভিনেতা তাকে একটি নতুন ঘোড়া কিনে দেয়। স্থানীয়দের মতে মনু মিয়া ছিলেন এ যুগের দরবেশ। তিনি চলে গেলেন, কিন্তু রেখে গেলেন এমন এক দৃষ্টান্ত যা শত প্রচারেও তৈরি করা যায় না। উনি খুবই ভালো মনের মানুষ ছিলেন। আমার জানা মতে উনি ৩,০০০-এর বেশি গুড় খনন করেছেন বিনা পারিশ্রমিকে। তো আল্লাহ যেন ওনাকে ক্ষমা করে দেন। সে বিনা পয়সায়, বিনা খাওয়ায় সে গুরুস্থান পূজা জীবনটা কাটাই আছে। সে খুব ভালো মানুষ আছে। শেষ ঠিকানার কারিগর এভাবে নিজেই ঘুমিয়ে পড়লেন নিজেরই বানানো ঠিকানায়। কখনোই সামনে আসেননি, প্রচারেও থাকেননি। তবুও হাজারো মৃত মানুষের পাশে পাশে গড়ে তুলেছেন এমন এক জীবন্ত ইতিহাস। সেই ইতিহাস মনু মিয়াকে বাঁচিয়ে রাখবে মানুষের মনে। মোর্শেদা আলম, সময়ের আলো।